হাইপোথার্মিয়াতেও হার্ট রেট কমে যেতে পারে। এছাড়া তিনটা ড্রাগ আমাদের হচ্ছে হার্ট রেট কমায় দেয়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তিনটা ড্রাগ কি কি? আমাদের একটা টেলিভিশন চ্যানেল আছে না বাংলাদেশে, ডিবিসি, এই টেলিভিশন চ্যানেলের নাম দিয়ে আমরা এই তিনটা ড্রাগ মনে রাখতে পারি। তিনটা ড্রাগ আমাদের হার্ট রেট কমায় দেয়, সেই তিনটা ড্রাগ কি কি? ডি ফর হচ্ছে যে ডিগক্সিন, বি ফর হচ্ছে যে বিটা ব্লকার, আর সি দিয়ে হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর্থাৎ ভেরাপামিল, ডিলটিয়াজেম, এগুলো হলো কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই তিনটা জিনিস কেন লাগবে? আমরা কিছুক্ষণ পরে যখন আমরা হচ্ছে যে অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট করতে যাব, বারবার এই তিনটা ড্রাগের নাম আসবে। ওকে, রেট কন্ট্রোল করার জন্য অর্থাৎ হার্ট রেট কমানোর জন্য এই তিনটা ড্রাগের নাম আসবে। এছাড়া আর কি কারণে হচ্ছে যে ব্র্যাডিকার্ডিয়া হয়? অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা কিন্তু সার্জিক্যাল জন্ডিসও বলা হয়, এটা লং কেজে ধরে অনেক সময়। যে একটা পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস থাকলে তার হার্ট রেট কি ট্যাকিকার্ডিয়া হবে নাকি ব্র্যাডিকার্ডিয়া? ব্র্যাডিকার্ডিয়া হবে। রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, এখানে কুশিং রিফ্লেক্স বলে একটা জিনিস আছে, সেই কুশিং রিফ্লেক্সের কারণে এখানে হচ্ছে যে হার্ট রেট সাধারণত কমে যায়। রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসারে সাধারণত হার্ট রেট কমে যায়। ওকে, সো এই রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসারে সাধারণত শকের অপোজিট হয়। শকে সাধারণত আমরা কি জানি? বিপি কমে যায়, হার্ট রেট বেড়ে যায়। এখানে উল্টা হয়, এখানে হচ্ছে যে বিপি বেড়ে যায়, হাইপার টেনশন হয়ে যায় এবং হচ্ছে পালস সাধারণত কমে যায়। ওকে, সো এই মানে রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসারে। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের হচ্ছে অ্যারিথমিয়াতে। অ্যারিথমিয়ার এখানে শুরুতে আমি কয়েকটা কথা বলে নিতে চাই। সেটা হলো, আমি প্রথমে বলেছিলাম যে আমাদের মানে হার্টের হচ্ছে যে বিট গুলা তৈরি হয় সাধারণত এসএ নোড থেকে, সেগুলো এই এসএ নোড থেকে চলে আসে হচ্ছে এভি নোডে। এভি নোডে কার মাধ্যমে মাধ্যমে আসে? তিনটা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এভি নোডে আসে, এবং সেগুলো হচ্ছে বান্ডেল অফ হিজ দিয়ে সাধারণত সারা হার্টে ছড়ায় যায়। এটাই হচ্ছে আমাদের হার্টের নর্মাল রিদমটা মেনটেন করে, নর্মাল ছন্দটা নিয়ন্ত্রণ করে। তো যদি কখনো আমাদের এই এসএ নোড ঠিকঠাক বিট করতে না পারে, তখন এভি নোড টেক ওভার করে, তারপরে ও ও না পারলে তখন হচ্ছে যে বান্ডেল অফ হিস করে, এরকম ভাবে তারা দায়িত্ব নিতে থাকে। আবার অনেক সময় হয় কি, কিছু কিছু দুষ্ট বিট তৈরি হয়। দেখা গেল হার্টের সবকিছু এসএ নোড ঠিকই বিট তৈরি করতেছে, কিন্তু দেখা গেল হার্টের অ্যাট্রিয়াম থেকে আলাদা আলাদা বিট তৈরি হচ্ছে। এই দুষ্ট বিট গুলো তখন কি করে? হার্টের ছন্দকে নষ্ট করে দেয়, সেটাও অ্যারিথমিয়া করতে পারে। আবার কখনো কখনো এখানকার একটা বিট বারবার এখানে ঘুরতে থাকে, সেটাকে বলে রি এন্ট্রি ট্যাকিকার্ডিয়া, মানে ওখানে ওখানে বারবার ঘুরতে থাকে। তো এগুলো কারণেও ট্যাকিকার্ডিয়া হয়, অনেকগুলোই হয়তো হতে পারে। তো যাই হোক, আমরা এখন চলে যাই আমাদের নেক্সট অ্যারিথমিয়ার ইসিজি গুলোতে। অ্যারিথমিয়ার ইসিজিতে প্রথম কথা হচ্ছে, আমরা এই ইসিজিটা দেখি। এই ইসিজিটার দিকে যদি তাকায় দেখি, এখানে হচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে আর আর ইন্টারভাল গুলো হচ্ছে কি রেগুলার নাকি ইরেগুলার? প্রথম কথাটা, এই আর ইরেগুলার। আর আর ইন্টারভাল গুলো কি রেগুলার নাকি ইরেগুলার? ইরেগুলার। এবং এগুলো কি রেগুলারলি ইরেগুলার নাকি ইরেগুলারলি ইরেগুলার? এটা ইরেগুলারলি ইরেগুলার, কারোর সাথে কোনো মিল নাই আর কি, মানে কখন কোনটা আসছে আর কখন কোনটা গেছে ঠিক নাই। তাহলে এখানে বলতে পারি আর আর হচ্ছে ইন্টারভাল গুলো হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। ওকে, সো এইটা একটা ফাইন্ডিং আমাদের। আর দুই নাম্বার, এখানে কিন্তু কোনো ইফেক্টিভ পি নাই। এই যে এগুলা কেমন যেন নিচের দিকে কি কি উল্টা হয়ে আসছে, মানে যে একটু ইনভার্টেড লাগে, আবার এখানেও এরকম ইনভার্টেড কিছু জিনিস আছে, অর্থাৎ এখানে পি ওয়েভ আমি খুঁজে পাচ্ছি না। সো এখানে আরেকটা আমার ফাইন্ডিং হলো, এখানে পি ওয়েভ ইজ অ্যাবসেন্ট, পি ওয়েভ হচ্ছে যে অ্যাবসেন্ট। এবং এখানে আরেকটা দেখলাম যে এখানে যে কিউআরএস কমপ্লেক্সটা আছে, এই কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে যে আমরা বলছিলাম কিউআরএস কমপ্লেক্স নরমালি কত ঘর পর্যন্ত যেন নরমাল? 3 ঘর, ছোট স্মল। 3 ঘর। স্মল নাকি লার্জ? স্মল। 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 স্মল বক্স কয়টা? 3 পর্যন্ত, আপ টু 3টা। 3 পর্যন্ত এটা হচ্ছে নর্মাল। সো দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপ টু 3 মধ্যেই আছে। এই আপ টু 3 মধ্যে থাকলে সেটাকে আমরা বলি ন্যারো কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ নর্মালটাই হচ্ছে ন্যারো কিউআরএস কমপ্লেক্স। তাহলে কিউআরএস কমপ্লেক্সটাও হচ্ছে কিন্তু ন্যারো। ওকে, সো এই তিনটা ক্রাইটেরিয়া যখন মিলে যাবে, তখন আমরা এই ইসিজিটাকে বলবো হচ্ছে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি। ওকে, তাহলে এই ইসিজিটার নাম হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা কি জিনিস আসলে? আমাদের এই যে অ্যাট্রিয়ামটা আছে, সেই অ্যাট্রিয়ামটা নর্মালি কি করার কথা? নর্মালি মানে হচ্ছে যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, অর্থাৎ সিস্টল এবং ডায়াস্টল হওয়ার কথা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাট্রিয়ামের বিভিন্ন জায়গা থেকে এত এত বিট তৈরি হচ্ছে, অ্যাট্রিয়ামের বিভিন্ন জায়গা থেকে এত এত বিট, হ্যাপাজার্ড বিট তৈরি হচ্ছে, যে আসলে সে মানে হ্যাপাজার্ড ইম্পালস তৈরি হচ্ছে, যে সে আসলে ইফেক্টিভলি কোনো কন্ট্রাকশনই করতে পারতেছে না। সে জাস্ট শুধু ফ্লিকারিং করছে, মানে এরকম করে কাঁপছে আর কি, জাস্ট অ্যাট্রিয়ামটা শুধু কাঁপাকাঁপি করে।
এই কাপাকাপিটার ইংলিশ ফর্মই হচ্ছে ফিব্রিলেশন, অর্থাৎ অ্যাট্রিয়াম ইফেক্টিভ কোনো কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারছে না। এবং এখানে এত এত বিট তৈরি হচ্ছে যে সেই বিট গুলো আসলে সে কখন মানে কন্ট্রাকশন করবে আর কখন রিল্যাক্সেশন করবে এরকম কোনো কিছুই বুঝতে পারতেছে না। সো এই কন্ডিশনটার নামই হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং যার কারণে কি হচ্ছে, এখানে যতগুলা বিট তৈরি হচ্ছে, অনেক অনেক বিট, এই বিট গুলা থেকে কিছু কিছু বিট আবার হচ্ছে ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, সেগুলোই হচ্ছে কিউআরএস কমপ্লেক্স আকারে দেখা যাচ্ছে। তো এই বিট গুলান হচ্ছে যে কোনগুলান ভেন্ট্রিকলে যাচ্ছে, যেগুলো একটু স্ট্রঙ্গার সেগুলো, এবং সেগুলো যাওয়ার কোনো নিয়ন্ত্রিত কোনো উপায় নেই, অর্থাৎ ইরেগুলার যাচ্ছে, যার কারণে কিউআরএস কমপ্লেক্স গুলাও সাধারণত ইরেগুলার, মানে কখন কিউআরএস কমপ্লেক্স কোনটার পরে কোনটা আসতেছে তার কোনো ঠিক নেই। তো এই কারণে সাধারণত এখানে যেহেতু অ্যাট্রিয়াম ইফেক্টিভ কোনো কন্ট্রাকশন করতে পারছে না, যার কারণে এখানে হচ্ছে যে পি ওয়েভ সাধারণত থাকবে না, পি ওয়েভ নাই। আর 2 নাম্বার কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ইরেগুলার কেন, কারণ এই অ্যাট্রিয়াম থেকে কিছু কিছু বিট হচ্ছে ভেন্ট্রিকলে যাচ্ছে এবং সেগুলো ইরেগুলার হওয়ার কারণেই এখানে আমরা হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্স গুলো ইরেগুলার পাচ্ছি। তাহলে যখনই আমরা এরকম একটা ইসিজি তে দেখবো যে এরকম হচ্ছে যে ইরেগুলার ওয়েভ, যখনই একটা ইসিজি তে এরকম ইরেগুলার দেখবো, ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। প্রথমে আমাদেরকে কি চিন্তা করতে হবে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। দেন আমি এখানে কি দেখবো, এখানে কোনো পি ওয়েভ আছে কিনা। পি ওয়েভ নাই, তাহলে আমি আরো কনফার্ম হলাম যে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে। এবং আরো একটু দেখবো যে এখানে কিউআরএস কমপ্লেক্স গুলান ঠিকঠাক অর্থাৎ ন্যারো আছে কিনা, অর্থাৎ 3 স্মল বক্স এর সমান আছে কিনা, আছে, তাহলে এটা কনফার্ম হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে একটা ইসিজি দেখে কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চেনা যাবে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এখন আসি, এটা হলো গেল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে অনেকগুলো কোশ্চেন আসছে এবং এইটা হচ্ছে ফাইনাল প্রফের জন্য একেবারে ইনফিনিট স্টার একটা টপিক। এটা আমরা হচ্ছে রিলেভেন্ট কোশ্চেনটা আমরা একটু পরে পড়বো, কারণ আমাদের ইসিজি সিকোয়েন্স গুলো সুন্দরভাবে শেখার পরে আমরা রিলেভেন্ট কোশ্চেন, এটা হলো ইনফিনিট ইম্পর্টেন্ট। ইসিজি শুরুই হয় এই ইসিজিটা দিয়েই ভাইবা শুরু হবে, অনেকের এই ইসিজিটা দিয়েই শুরু ভাইবা হবে, এবং এই ইসিজি থেকে এই রিলেভেন্ট কোশ্চেনের আনসার গুলো অবশ্যই পরীক্ষায় পারতেই হবে। আচ্ছা, এটা আমরা একটু ডিসকাশন পরে আসবো। আচ্ছা, এই ইসিজিটা তো দেখি তো একটু, এই ইসিজিটা কেমন লাগে? অনেক বড় ইসিজি, তো আমরা রিদম স্ট্রিপে, যেহেতু অ্যারিথমিয়া নিয়ে পড়তেছে, আমরা রিদম স্ট্রিপের দিকে একটু রেগুলারলি তাকায় দেখি। এই ইসিজিটাতে কিন্তু হচ্ছে রেগুলার নাকি ইরেগুলার? ইররেগুলার লাগে। এইটাতে কিছুটা ইরেগুলারিটি আছে, তবে একবারে আগেটার মতো একেবারে ইরেগুলার অত হ্যাফাজার্ড